শনিবার দাতার ভূমিকায় দেখা যায় তৃণমূল নেতা শেখ আব্দুল লালনের পরিবারকে। জানা গেছে সামনেই মুসলিম সম্প্রদায়ের খুশির ঈদ অনুষ্ঠিত হতে চলেছে। উৎসবের প্রাক্কালে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও দাতা লালনের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে। হাজার হাজার মুসলিম সম্প্রদায়ের রোজাদারদের জন্য ইফতার সামগ্রী, খুশির ঈদ উপলক্ষে সেমাই, লাচ্চা, নারকেল, দুধ ও নতুন পোশাক বিতরণ করা হয়। বেশ কয়েকদিন ধরে শেখ আব্দুল লালনের সহধর্মিনী রোজা রেখেও ক্রমাগত অসহায় মানুষদের নতুন বস্ত্র বিতরণে সামিল হন। দূর দূরান্তের মানুষজন দাতা লালনের ভালোবাসার টানে তার বসত বাড়িতে হাজির হয়ে উপহার গ্রহণ করেন। সকলকে আসন্ন খুশির ঈদে আগাম শুভেচ্ছা জানানো হয় দাতা লালনের পরিবারের তরফে। পাশাপাশি বিভিন্ন মসজিদের রোজাদারদের জন্য সন্ধ্যায় ইফতার মজলিস ও রাত্রে আহারের ব্যবস্থা করা হয়। পার্শ্ববর্তী গ্রামগুলিতে টোটোয় করে দুয়ারে দুয়ারে ইফতার সামগ্রী পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়। দাতা লালনের এই মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেছেন গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘড়ুই। তিনি বলেন, দাতা লালন একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে যেভাবে মানুষের পাশে দাঁড়ান তা আমাদের কাছে একটা গর্বের বিষয়। হ্যাঁ, কেন কাপড় দান হচ্ছে সকাল থেকে? হ্যাঁ, অনেকে পেয়ে গেছেন, আমরা এখনো পাইনি। সকাল থেকে কতজন পেয়েছে? 2000 পেয়েছে। এখন কতজন আছেন? এখন 2000 মতো আছে। কতটা আশাবাদী পাবেন? 100%। 100%? এতটাই আশায় আছি, দাঁড়িয়ে আছি, এখনো বাড়ি যায়নি তো। আর দেখব কিছুক্ষণ। বলুন। বিপদে আপদে সম্পদে সবই রক্ষা করেন কে? লালন স্যার। আচ্ছা, বাবু এসে আশা করছি 100%। 100%? 100%। এই এত লোক পাবেন মনে হচ্ছে? হ্যাঁ, পাবেন। কিন্তু দেন, কিন্তু ফেরান না। কাপড় তো নয়, রোগে ফোগে সবাইকেই সাহায্য করেন। সবাই দিয়ে সাহায্য করে? সাহায্য করেন। সেই হিসাবে খালি হাতে ফিরে যাবো না, কাপড় নিয়েই বাড়ি যাবো। দেখি কত কি হয়। আজ কিসের জন্য এসেছেন এখানে? আজকে এমনি এসেছেন? না, কাপড়ের জন্য এসছি। আচ্ছা, আপনার নাম? রায়। কোথা থেকে এসেছেন? ভাতকুন্ডা থেকে। হয়েছে আপনাদের? আমরা লালন বাবুর কাছে এসেছি। কেন? ওই একটা কাপড় জন্য সব যত এসছে সব কাপড় জন্যই দান করছে। এত ভিড়? তা আমরা বাবা শুনলাম আর এসছি। কি শুনলেন? যে শাড়ি দান করছে। আজ কি এখন আশাবাদী যে পাবেন মনে হচ্ছে? হ্যাঁ, পাবো, আশা করছি আমরা। আপনার নাম? আমার নাম ছবি বাউরি। এখন কত লোক দেখছেন এখানেতে? বলতে পারবো বাবা। দিয়া বাগদি। কোন জায়গা থেকে এসেছেন বলেন? আদুরি। এসেছেন আজকে? আজকে গিরাইয়ে ওই হ্যাঁ। নালন কাছে এসেছি। কতদিন মিলে এসেছেন? আমরা কতদিন এসেছি? হ্যাঁ। 7 জন। কোথা থেকে এসেছেন? আদুরিয়া। পাবেন? কি 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 আশায় এসেছেন? কাপড় আশা করে এসেছি। সবাই কি পেলো? হ্যাঁ, পাইনি আমরা কোনো। মানে আপনারা কি পাবেন তো? হ্যাঁ, পাবো। কোথা থেকে এসেছেন বলেন? আদুরিয়া। আদুরিয়া। আপনার নাম? হ্যাঁ, সেটা মুসলিম ভাষী মানুষের কাছে। আজকে আমরা এখানে দেখা না, যাচ্ছে আমাদের হিন্দু মাননীয় মুখ্যমন্ত্রী জাতপাত বলেন না, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি জাত বললেন না, ওনার লক্ষ্য মানব ধর্ম। সেই মানব ধর্মটা আমরা পালন করছি। এই দলের সৈনিক আমাদের কি হিন্দু, কি মুসলিম, কি আদিবাসী, কি জৈন, কি খ্রিস্টান এটা নয়, আমরা মানুষকে ভালোবাসি। অর্থাৎ আমাদের অগ্রিম ঈদের যে শুভেচ্ছা, তাই মা বোন পিসি মাসিকে নিয়ে কিন্তু আমরা পরবটা করছি এবং করব। তাহলে কি ভালোবাসা টানে কি এখানে সবাই? অবশ্যই সকলেই ভালোবাসার টানে। একটা ন্যূনতম একটা বস্ত্র বিষয় নয়, এই যে আন্তরিকতা ভালোবাসাটা সেইটাই আজকে প্রমাণ দিচ্ছে। ঘড়ির কাটাতে 4:14 সারাদিনই দিচ্ছেন, এখনো এত লোক। সারাদিন নয়, এটা চলছে আজকে আমাদের 3 দিনে পড়েছি। অর্থাৎ আজকে এত বেশি মা বোন পিসি মাসি এসেছে অভাবনীয়। প্রতিদিন চলছে যে 1500 2000 করে আসছে, কিন্তু আজকের অভাবনীয় আমরা ভাবি নাই যে এত বেশি মানুষ আজকে মারা পিসিরা মাসিরা আশীর্বাদ করতে আসবে। তাহলে আমরা এই মালটা আরো আগে থেকে আরো স্টক করতাম। এই যে আইডিয়া বাইরে মা পিসি মাসি এসে গেছে। জেলায় তো কাপড়ের দোকানে কাপড়ের অভাব হবে, কি করবেন তাহলে? অবশ্যই সেই জন্য আমি লোকালে পাচ্ছি না, ওই কান্তা থেকে এখনই গাড়ি পাঠিয়ে এই মা পিসি মাসির আশীর্বাদ নেবো। কেউ ফিরে যাবে মনে হচ্ছে? না, একদম নয়। ওই কিছু মতেই মা পিসি মাসিকে ছাড়বো না। এই যে এত আমরা তেনাদের কাছে আশীর্বাদ নেবো, তেনাদের পদধূলি মাথায় নেবো, তেনাদের বস্ত্র পরিয়ে আমরা পরব পালন করব। এই এত লোক এসছে, কতটা খুশি আপনি? অবশ্যই এত খুশি মানে সীমাহীন, যে এইভাবে মা পিসি মাসি আমাকে আশীর্বাদ করতে এসেছে। পূর্ব বর্ধমানের আউশগ্রাম থেকে শেখ মিলনের রিপোর্ট, সোজা কথা নিউজ।